বন্ধুরা, সনাতন ধর্মে সন্তান লাভকে জীবনের অন্যতম বড় পুণ্য এবং সৌভাগ্য বলে মনে করা হয়। কিন্তু আমাদের চারপাশে এমন অনেক মা আছেন যারা শত চেষ্টা করেও মাতৃত্বের সুখ পান না। আবার অনেকের ক্ষেত্রে গর্ভেই অকালে ঝরে যায় একটি নিষ্পাপ প্রাণ। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন এমনটা হয়? এর পেছনে কি কেবলই চিকিৎসা বিজ্ঞানের কোনো কারণ, নাকি লুকিয়ে আছে কোনো আধ্যাত্মিক রহস্য ও প্রাচীন কর্মফল? আজকের ভিডিওতে আমরা জানব ভগবান বিষ্ণুর মুখ নিঃসৃত এমন এক প্রাচীন সত্য কাহিনী, যা শুনলে শুধু আপনার মনের সমস্ত সংশয় দূর হবে না, বরং আপনার সমস্ত পাপের বিনাশ ঘটবে। অত্যন্ত শিক্ষণীয় এই গল্পটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এক সময়ের কথা, ক্ষীর সাগরে ভগবান বিষ্ণু যখন বিশ্রাম নিচ্ছিলেন, তখন দেবী লক্ষ্মীর মনে মানবজাতির এক চরম দুঃখ দেখে গভীর সংশয় জাগ্রত হল। তিনি পরম শ্রদ্ধায় জোড়হাতে ভগবান বিষ্ণুকে প্রশ্ন করলেন। দেবী লক্ষ্মী বললেন, হে স্বামী, হে জগৎপালক, আপনি সর্বজ্ঞ। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি কোণায় আপনার উপস্থিতি। আপনার আদেশেই এই সৃষ্টিতে প্রতিটি জীব জন্মগ্রহণ করে এবং মর্ত্যলোক ত্যাগ করে। কিন্তু হে প্রভু, আমার মনে একটি গভীর বেদনা ও সন্দেহ জাগ্রত হয়েছে। অনুগ্রহ করে আপনি আমার এই সংশয়ের সমাধান করুন। ভগবান বিষ্ণু মৃদু হেসে, হে দেবী, তোমার মনে যা কিছু প্রশ্ন আছে তা তুমি নির্দ্বিধায় আমাকে জিজ্ঞাসা করতে পারো। সৃষ্টিকে সঠিক পথ দেখানো এবং তোমার প্রতিটি সংশয়ের সমাধান করা আমার পরম কর্তব্য। দেবী লক্ষ্মী বললেন, হে করুণাময়, আপনি তো সৃষ্টির দাতা। তবে কেন এই মর্ত্যলোকে কিছু নারী মাতৃত্বের সুখ থেকে বঞ্চিত থাকে? কেন কোনো মায়ের গর্ভের মধ্যেই শিশুর মৃত্যু ঘটে? নারীদের এমন কোন কর্ম বা পাপের ফলে গর্ভ নষ্ট হয়ে যায় প্রভু? একজন মায়ের জন্য সন্তান হারানোর চেয়ে বড় শোক আর কিছু হতে পারে না। দয়া করে আমাকে এর পিছনের গোপন রহস্য বিস্তারিতভাবে জানান। ভগবান বিষ্ণু বললেন, হে দেবী, আজ তুমি সমগ্র মানবজাতির কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছ। এটি সত্য যে নারীদের করা কিছু ভুল, কিছু নিয়ম লঙ্ঘন এবং পূর্বজন্মের কর্মফলের কারণে গর্ভেই শিশুর মৃত্যু ঘটে। এই রহস্যটি বোঝানোর জন্য আমি তোমাকে প্রাচীনকালের একটি সত্য ও শিক্ষণীয় কাহিনী শোনাব। যে কোনো মানুষ এই কাহিনী মনোযোগ দিয়ে শুনবে, সে উত্তম ও গুণী সন্তান লাভ করবে, তার সমস্ত পাপ বিনষ্ট হবে। ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীকে সেই প্রাচীন কাহিনী বলা শুরু করলেন। প্রাচীনকালে মধ্যভূমি অঞ্চলে এক অত্যন্ত সমৃদ্ধ ও মনোরম নগরী ছিল। সেই নগরীতে দেবদত্ত নামের একজন অত্যন্ত ধনী বণিক বাস করতেন। ধন সম্পদের কোনো অভাব ছিল না তার জীবনে। সেই বণিকের একটি অত্যন্ত রূপবতী, শান্ত ও সরল কন্যা ছিল, যার নাম সাবিত্রী। সাবিত্রী বড় হওয়ার পর দেবদত্ত পাশের এক নগরীর আরেক ধনী বণিকের পুত্র সঞ্জয়ের সাথে তার বিয়ে ঠিক করেন। ধুমধাম করে বিয়ে সম্পন্ন হল। বিয়ের পর সাবিত্রী তার স্বামীর সঙ্গে নতুন সংসারে পা রাখল। শ্বশুরবাড়িতে গিয়ে সাবিত্রী দেখল সবাই তাকে খুব আদর করছে। সাবিত্রীর স্বামী সঞ্জয় ছিল অত্যন্ত ভদ্র এবং তার মায়ের প্রতি সম্পূর্ণ অনুগত। মায়ের কোনো কথাই সে অমান্য করত না। সাবিত্রীও ভাবল সে খুব ভাগ্যবান। কিন্তু সে জানত না, তার শাশুড়ি সুনন্দা বাইরে যতটা মিষ্টি, ভেতরে ততটাই নিষ্ঠুর ও লোভী। সাবিত্রী বিয়েতে প্রচুর ধন সম্পদ ও যৌতুক নিয়ে এসেছিল। সেই সম্পদের লোভেই সুনন্দা প্রথম সাবিত্রীর সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলতেন। তিনি সাবিত্রীকে বলতেন, বৌমা, তোমার বাবার বাড়ি তো অনেক ধনী, তাদের বলো না আমাদের জন্য আরও কিছু উপহার পাঠাতে। সহজ সরল সাবিত্রী শাশুড়ির মনের কুটিলতা বুঝতে না পেরে বাবার বাড়ি থেকে ঘোড়া, গরু, দামি পোশাক, ধান ইত্যাদি আনিয়ে দিত। সাবিত্রীর বাবাও মেয়ের সুখের কথা চিন্তা করে সবকিছু দিয়ে দিতেন। কিন্তু সুনন্দার লোভ দিন দিন বাড়তেই থাকল। সে মনে মনে সাবিত্রীর বাবার সমস্ত সম্পত্তি নিজের করে নেওয়ার পরিকল্পনা করতে লাগল। কিছু সময় পার হওয়ার পর সাবিত্রী গর্ভবতী হল। এই খুশির খবর শুনে শাশুড়ি সুনন্দা লোভের বশে সঙ্গে সঙ্গে সাবিত্রীর বাবা মাকে খবর পাঠালো এবং বড় বড় উপহারের দাবি করল। মেয়ের গর্ভধারণের খবর শুনে আনন্দিত বাবা মা প্রচুর গয়না, মিষ্টি ও পোশাক নিয়ে ছুটে এলেন। কিন্তু সুখের দিন বেশিদিন স্থায়ী হল না। কিছুদিন পর হঠাৎ করেই এক রাতে সাবিত্রীর গর্ভপাত হয়ে গেল। অকালেই নষ্ট হয়ে গেল তার প্রথম সন্তান। এই ঘটনা শুনে শাশুড়ি সুনন্দা সমবেদনা জানানোর বদলে রাগে ফেটে পড়ল। সুনন্দা চিৎকার করে বলল, অপয়া, তুই একটা ডাইনি, নিজের সন্তানকে নিজেই পেটের ভেতর মেরে ফেললি। জন্মের আগেই আমার বংশের প্রদীপ নিভিয়ে দিলি। তুই তো এই পরিবারকে ধ্বংস করার জন্য এসেছিস। সাবিত্রী কেঁদে কেঁদে বলল, আমি নির্দোষ।
কিন্তু নিষ্ঠুর শাশুড়ির মন গলল না। সে বলল, পাপী নারীদের সন্তানই গর্ভে মরে যায়। তুই নিশ্চয়ই কোনো বড় পাপ করেছিস। এরপর থেকে সাবিত্রীর ওপর শুরু হলো অমানুষিক নির্যাতন। তাকে বাসি পচা খাবার দেওয়া হতো। সারাদিন বাড়ির কঠিন সব কাজ করিয়ে নেওয়া হতো। স্বামী সঞ্জয়ও মায়ের ভয়ে চুপ করে থাকত। বহু মাস এই নির্যাতন সহ্য করার পর সাবিত্রী আবারও গর্ভবতী হল। কিন্তু এবার শাশুড়ির আচরণ বদলাল না। সে সাবিত্রীকে আরও বেশি অপমান করতে লাগল। গর্ভবতী অবস্থাতেও সাবিত্রীকে বিশ্রাম দেওয়া হতো না। এবারের গর্ভধারণের সাবিত্রীর বাবা মাকেও জানতে দেওয়া হল না। দেখতে দেখতে প্রসবের সময় ঘনিয়ে এলো। সাবিত্রী একটি ফুটফুটে সন্তানের জন্ম দিল। কিন্তু হায়, শিশুটির মুখ থেকে কোনো শব্দ বের হল না, সে কোনো নড়াচড়াও করল না। সাবিত্রী এবার একটি মৃত শিশুর জন্ম দিল। সন্তান হারানোর শোকে সাবিত্রী যখন চিৎকার করে কাঁদছিল, তখন তার শাশুড়ি তাকে চুল ধরে ঘর থেকে টেনে হেঁচড়ে বের করে দিল। সুনন্দা বলল, বেরিয়ে যাই বাড়ি থেকে চণ্ডালিনী। তুই আমার একের পর এক নাতিকে খেয়ে ফেললি। আজ থেকে এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। কোনো নদীতে ঝাঁপ দিয়ে হয় আগুনে পুড়ে ছাই হয়ে যা, কিন্তু আমার চোখের সামনে আর আসবি না। স্বামী সঞ্জয় এই নির্মমতা চুপচাপ দেখল, কিন্তু মায়ের অবাধ্য হতে পারল না। সেই শোচনীয় ও অসুস্থ অবস্থায় সাবিত্রীকে এক কাপড়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হল। অসহায় সাবিত্রী হাঁটতে হাঁটতে এক গভীর ও ভয়ঙ্কর জঙ্গলে গিয়ে পৌঁছাল। নিজের বাবার মান সম্মানের কথা চিন্তা করে সে বাবার বাড়িও গেল না। জঙ্গলের মধ্যে একটি সুন্দর আশ্রম দেখে সে সেখানেই আশ্রয় নিল এবং মনে প্রাণে ভগবান বিষ্ণুর আরাধনা করতে লাগল। বহুদিন তপস্যা করার পর একদিন সেই আশ্রমে এক অলৌকিক তেজময় সাধু মহারাজ একটি গরু নিয়ে উপস্থিত হলেন। তার মুখমণ্ডলে ছিল এক স্বর্গীয় জ্যোতি। সাধু মহারাজ বললেন, হে কন্যা, তুমি কে? কেন এই গভীর বনে একা বাস করছ? তোমার স্বামী কোথায় এবং তোমার এই গভীর দুঃখের কারণ কি? যদি কোনো গোপন বিষয় না থাকে তবে আমাকে খুলে বলো। সাবিত্রী কেঁদে সাধুর পায়ে পড়ে বলল, হে মহাত্মা, আমি এক অতি ভাগ্যহীন নারী। আমার শাশুড়ি মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আমার প্রথম সন্তান গর্ভেই নষ্ট হয়ে যায়, আর দ্বিতীয় সন্তান মৃত অবস্থায় জন্ম নেয়। শাশুড়ি আমাকে অপয়া ও ডাইনি বলে তাড়িয়ে দিয়েছেন। দয়া করে আমাকে পথ দেখান, আমি এখন কোথায় যাব? সাবিত্রীর দুঃখ দেখে সাধু মহারাজের মনে দয়া হল। তিনি তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে কন্যা, তুমি ধৈর্য ধরো। আমি তোমাকে এমন কিছু আধ্যাত্মিক ও প্রাকৃতিক নিয়ম বলছি, যা পালন করলে নারীদের গর্ভ কখনো নষ্ট হয় না এবং তারা উত্তম সন্তান লাভ করে। মন দিয়ে শোনো। ১. মাসিক চক্রের নিয়ম। সাধু মহারাজ বললেন, কোনো নারীর মাসিক ধারা বা ঋতুস্রাব চলাকালীন সময়ে প্রথম 4 দিন স্বামীর সঙ্গে সম্পর্ক স্থাপন করা সম্পূর্ণ নিষিদ্ধ। চতুর্থ দিনে নারী শুদ্ধ হয় এবং 1 সপ্তাহ পর সে দেবদেবীর পূজার যজ্ঞ হয়। এই সময়ে সম্পর্ক স্থাপন করলে গর্ভের সন্তান অসুস্থ বা মৃত হতে পারে। ২. মানসিক অবস্থা ও চিন্তা। গর্ভধারণের সময় এবং গর্ভাবস্থায় নারী ও পুরুষের মনে যেমন ভাবনা থাকে, সন্তান ঠিক সেই গুণেরই জন্ম নেয়। তাই গর্ভবতী নারীকে সবসময় ঈশ্বরাখরে লীন থাকতে হবে, মনে আনন্দ রাখতে হবে। কখনও অত্যাধিক দুঃখ, নিরাশা বা ভয়ের মধ্যে থাকা উচিত নয়। ৩. পরিবেশ ও সংসর্গ। গর্ভবতী নারীকে কখনো খারাপ চরিত্রের বা কুটিল মনের নারীর সংস্পর্শে আসা উচিত নয়। এমন কোনো দৃশ্য বা বস্তু দেখা উচিত নয় যা মনে ঘৃণা বা ভয়ের জন্ম দেয়। ভয়ঙ্কর বা ভৌতিক গল্প শোনাও গর্ভাবস্থায় ক্ষতিকর। ৪. খাদ্যাভ্যাস ও বাসি খাবার। গর্ভাবস্থায় নারীদের বাসি বা পচা খাবার খাওয়া একদম উচিত নয়। যতক্ষণ না আগের খাবার সম্পূর্ণভাবে হজম হচ্ছে, ততক্ষণ পুনরায় আহার করা অনুচিত। ঋতুকালের ৫ম দিনে নারীদের অতিরিক্ত তিক্ত, তীক্ষ্ণ, টক বা গম্ভীর খাবারের পরিবর্তে মিষ্টি ও পুষ্টিকর খাবার খাওয়া উচিত। কারণ নারীর গর্ভ হল পাতের মতো এবং পুরুষের বীর্য হল অমৃতের মতো। ৫. তিথির গুরুত্ব। পুত্র ও কন্যা সন্তান যোগ। সাধু মহারাজ আরও একটি গোপন রহস্য প্রকাশ করলেন। তিনি বললেন, মাসিকের পর ঋতুকালের ২য় সপ্তাহে সম্পর্ক স্থাপন করা উচিত। এর মধ্যে দ্বাদশী, চতুর্দশী, ষষ্ঠী, অষ্টমী ও দশমী রাত্রিতে মিলন হলে গুণী পুত্র সন্তান জন্ম নেয় এবং একাদশী, ত্রয়োদশী, পঞ্চমী ও সপ্তমী রাত্রিতে মিলন হলে ভাগ্যবতী কন্যা সন্তান জন্ম নেয়। বিশেষ করে চতুর্দশী রাত্রিতে গর্ভধারণ করলে সন্তান অত্যন্ত ভাগ্যবান, ধনী ও ধর্মনিষ্ঠ হয়। সাধু মহারাজ বললেন, হে কন্যা, তুমি এই গৌমাতার সেবা করো। তোমার স্বামী নিজেই তোমার কাছে ফিরে আসবে।
এই কথা বলেই সাধু মহারাজ অলৌকিকভাবে অদৃশ্য হয়ে গেলেন। সাবিত্রী বুঝতে পারল স্বয়ং নারায়ণ তাকে দর্শন দিয়েছেন। সে পরম ভক্তিতে সেই গরুর সেবা করতে লাগল। অন্যদিকে সাবিত্রীর স্বামী সঞ্জয়কে ভগবান বিষ্ণু স্বপ্নে দেখা দিয়ে আদেশ দিলেন তার স্ত্রীর কাছে ফিরে যাওয়ার জন্য। সঞ্জয় তার ভুল বুঝতে পেরে বনের মধ্যে সাবিত্রীকে খুঁজতে এলো এবং দুজনে একসাথেই সেই আশ্রমে থাকতে শুরু করল। সাবিত্রী যখন তার সন্তানকে নিয়ে বাড়ি ফিরল, তার শাশুড়ি সুনন্দা অবাক হয়ে গেল। সাবিত্রীর মুখে সাধুর অলৌকিক ক্ষমতার কথা শুনে সুনন্দার মনে তীব্র লোভ জাগল। সে ভাবল, আমিও সেই বনে যাব এবং সাধুর কাছ থেকে অনেক ধন সম্পদ চেয়ে নেব। পরের দিনই সুনন্দা কাউকেই না জানিয়ে একা একা সেই বনের কুটিরে গিয়ে সাধুর জন্য অপেক্ষা করতে লাগল। কিন্তু সেখানে কোনো সাধু এলেন না। উল্টো সেই বনের এক রক্তপিপাসু রাক্ষসী সুনন্দাকে একা পেয়ে আক্রমণ করল এবং তাকে হত্যা করে খেয়ে ফেলল। লোভের কারণে শাশুড়ি সুনন্দার এই ভয়ঙ্কর পরিণতি হল। এরপর সাবিত্রী ও তার স্বামী তাদের সন্তানকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগল। দেবী লক্ষ্মী বললেন, হে প্রভু, আপনার এই কাহিনী অত্যন্ত শিক্ষণীয়। কিন্তু দয়া করে বলুন, যদি কোনো নারীর অনিচ্ছাকৃতভাবে গর্ভপাত হয়ে যায় বা শিশু জন্মের পরেই মারা যায়, তবে সেই নিষ্পাপ আত্মার মুক্তির জন্য কি করা উচিত? ভগবান বিষ্ণু সংলাপ। হে প্রিয়া, মন দিয়ে শোনো। যদি কোনো নারীর গর্ভপাত হয়, তবে যত মাসের গর্ভ ছিল ততদিনের জন্য অশৌচ বা শোক পালনের নিয়ম রয়েছে। এর জন্য কোনো শ্রাদ্ধের প্রয়োজন হয় না। যদি শিশু জন্মের পর তার চূড়াকরণ, মাথা ন্যাড়া করার নিয়ম, সংস্কারের আগে মারা যায়, তবে তার মুক্তির জন্য অন্য ক্ষুধার্ত শিশুদের দুধ পান করানো উচিত। যদি 5 বছরের মধ্যে শিশুর মৃত্যু হয়, তবে তার দাহক্রিয়া সম্পন্ন করে তার আত্মার শান্তির জন্য অনাথ বা গরিব শিশুদের দুধ ও অন্ন দান করা উচিত। আর যদি 5 বছরের বেশি বয়সে শিশুর মৃত্যু হয়, তবে দাহক্রিয়া শেষে মাটির পাত্রে জল এবং ক্ষীর দান করলে সেই শিশু দ্রুত পুনর্জন্ম লাভ করে এবং মুক্তি পায়। বন্ধুরা, এই ছিল সনাতন ধর্মের শাস্ত্রীয় কাহিনী এবং গর্ভধারণের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম। আমাদের কর্ম এবং জীবনযাত্রাই আমাদের সন্তানের ভাগ্য নির্ধারণ করে। আশা করি আজকের এই শিক্ষণীয় ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আধ্যাত্মিক ও শিক্ষণীয় ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধা মনে লিখতে ভুলবেন না। জয় শ্রী হরি বিষ্ণু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।